আয়নাঘরে সেই সুখের দিনগুলো আমরা সেখান থেকে যারা ফিরে এসেছে তাদের কাছ থেকে আমরা শুনছি তারা কত সুখে ছিল, তারা প্রতিটা মুহূর্ত কত আনন্দে না কাটে। আয়নাঘরের সেই সুখের দিনগুলো আবার মানুষের মনে জাগিয়ে তোলার আমি সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। যদি সম্ভব হয়, সময় থাকে হাতে, তাহলে অবশ্যই একটু দেখবেন। আমরা এখন আমাদের নিকট অতীতগুলোকে ভুলে যাচ্ছি। আমাদের ঐতিহ্যগত জাতিগত যে স্বভাবটা আমরা কিন্তু ধরে রাখি। আসলে এইভাবে আমরা বেশি দূরে কখনোই আগাইতে পারবো। আরমান ভাই, হুম্মাম ভাই, আজমি ভাই, আরো অনেকে আছেন, সবার নাম নিতে পারলাম না। অনেক প্রভাবশালী তারা অত্যন্ত ভালো মানুষ ছিল। তাদের যে সুখ, তাদের যে মধুর পরিণয়ের যে একটা সময় ছিল, সেটাকে আমরা ভুলে গেছি মনে হয় ভুলে গেছি। এত সুখ, তাদের ঘটনাগুলো শোনার পরে শরীরের ভিতর শিহরিত হয়, গায়ের লোম, গায়ের যে পশম, এটা কিন্তু খাড়া হয়ে যায়। আমরা উন্মাদ হয়ে গেছি। কেউ ক্ষমতার লোভে, কেউ আমরা ক্ষমতার দিকে ছুট, কেউ আখের গুছানোর জন্য। ভাইরে, আবার অনুরোধ করব, যারা এখনো একবার দুবার দেখছেন আয়নাঘরের সেই সুখের দিনগুলো, তাই সেগুলো আবার পুনরাবৃত্তি করে প্রত্যেককে খুঁজে খুঁজে দেখা উচিত। দেখলে তাহলে যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আয়নাঘর থেকে, যারা ব্যাক আসতে পারেন, তাদের পরিণতি কেমন, আরো বেশি আনন্দের, আরো বেশি সুগময় ছিল। আমার তেমনই মনে, আপনাদের কেমন মনে? তো সেজন্যই আসলাম। তারপরে যে মহা উৎসব 5 আগস্টে, 15 জুলাই 2024 থেকে 5 আগস্ট পর্যন্ত এই যে একটা শুভ মহা উৎসব চলে গেল, সেই দিনগুলোতে আমাদের আপনজন, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের দিনমজুর যারা ভাই আছে, তাদের দিনগুলো কেমন? সেই মহা উৎসব আমরা দেখেছি না? কি বলেন? যেগুলো আমরা দেখছি সেগুলো সম্পর্কে নাই বললাম, কিন্তু এগুলো আমরা অনেকে মিসিং করে গেছে। এগুলো এই যে শত শত আমাদের এই যে রাজধানী শহরের আন্ডারগ্রাউন্ডে শত বাসর ঘরের আয়না ঘর, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে না? এটা ভুলে গেলে তারা আবার বিভিন্ন ধরনের আমাদেরকে সুসংবাদ দিতেছে, তারা নাকি আসবে বেড়াতে আমাদের এখানে, আবার এখানে আসবে, আমাদেরকে আপ্যায়ন করবে, আমাদের বাড়িতে এসে আমাদেরকে আপ্যায়ন সংবাদ আমরা সহজভাবে নিচ্ছি। আগেও যেমন আমরা সহজভাবে নিয়েছিলাম, আমাদের পরিণতি এমন সুখের হয়েছে, আবার হবে না? আমরা যদি এখনো সচেতন না হই, আমরা যদি এখনো বিষয়টা বুঝতে না পারি, তাদের যে মন মানসিকতা, তাদের যে অনুভূতি, তাদের যে আপ্যায়ন, সে আন্ডারগ্রাউন্ডে হোক উপরে হোক, তাদের আপ্যায়ন অবর্ণনীয়। এত সুন্দর তারা আপ্যায়ন করতে পারে, ইতিপূর্বে সকল আপ্যায়নের ইতিহাস তারা কিন্তু ওভারটেক করে গেছে। তো আমরা আমাদের সেই নিকট অতীতকে ভুলে যাওয়ার কারণে তারা কিন্তু বুঝতে পারছে যে এরা তো আসলে ভুলে যায়। তাহলে আমরা আবার একটু যাই। তো আগেও তো আমাদের ভ্যালু ছিল না, সুযোগ নাই। আপনারা যদি সুযোগ দেন, আমি যদি সুযোগ দেই, তাহলে কিন্তু তারা হয়তো উকি দিতে পারে। আমরা সেই দিনের কথা ভুলে যাব? সেই ছোট ছোট বাচ্চা, সেই আমার বোন, আমার ভাই, আমাদের বড় বড় সম্মানিত ব্যক্তি, ওই যে 57 জন 2008 সালে, ওই যে 57 জন আমাদের সম্মানিত ব্যক্তি, তাদের কথা ভুলে যাব? ওই আমাদের যে শাপলা চত্বরে, ওই যে তারা যে সুন্দর একটা, ওই যে শাপলা চত্বরে ওই যে কাণ্ড, খুশির কাণ্ড, ওটাও ভুলে যেতে হবে। অনেক কিছু ভুলে যাওয়ার পরেই আমরা যখনই ভুলে যাব, আমি ইউসুফ আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমি যখনই ভুলে যাব, তখনই আবার সার্চ করে আমরা কিন্তু ওইগুলো দেখতে হবে। তাহলে কিন্তু আমাদের আবার শরীরের ভিতর শিহরণ জাগরণ হবে। ডেফিনেটলি past is not past is our experience, past our teacher, as a teacher। ওই যে আমাদের দিলখানার আমাদের ভালোবাসার কাহিনী, তখনই কিন্তু তারা আমাদের ঘাড়ের উপর চেপে বসার একটা চেষ্টা চালায়। একটা লোক বিরাম পর্যায়েও আমি শুনিনি অনুশোচনা করতে, মানে তারা সঠিক করেছে, তারপরেও তাদেরকে নিয়ে আমরা চলতেছি, ভালোবাসতে। আমরা তো হওয়ার হামেশা মানুষের কাছে ক্ষমা চাই। তাদের যে এক্সেপশনাল একটা পার্ট, তারা কিন্তু ক্ষমা শব্দটা ব্যবহার করতে জানে না। আজ ডেভিল, অবশ্যই আমাদের এই নিকট অতীতকে আমরা বারবার একটু দেখলে আমাদের ভিতরে আমাদের মনুষ্যত্বটা টিকে থাকবে। কথা আর বাড়ালাম না। আমি ছোট মানুষ হিসেবে নিজের জায়গা থেকে, অ্যাজ এ সিটিজেন, নিজের জায়গা থেকে আমি একজন সচেতন নাগরিক হিসাবে, আমার প্রিয় মানুষ যারা এই প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে আছে, আমি কারোর কোনো নাম নিয়ে আমি কিন্তু ইন্ডিকেট করি না, যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে আমি কাজ করি, সেজন্য। আপনারা অবশ্যই জানেন, আপনারা অনেক সচেতন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।